يجب أن تسقط وستسقط إن شاء الله. الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل. الموت لأمريكا، الموت لأمريكا، الموت لأمريكا. কিন্তু ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি তিনি হুঙ্কার দিয়ে ইসরায়েলের হামলা করছে। কেমন হামলা করছে? সবাই দৌড়ার মাথা লেগেছে, দৌড় পালানোর রাস্তা খুঁজে পায় না, সবাই দৌড়ানোর অবস্থা রয়েছে। কত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ইরানের হামলায় ইসরায়েল অবস্থা ভয়াবহ, মুসলমানদের খেলা শুরু। এটা কিসের জন্য বললাম? যে ইরান একটি মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্র যখন দেখলো যে ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েল নামক সন্ত্রাস বাহিনী গাদ্দার, তারা এত জুলুম, এত নির্যাতন, এত হত্যা শুরু করছে, কোন দেশ তার প্রতিবাদ করছে না। এরকম যদি চলতে থাকে তাহলে তারা ইসলামকে পুরা একবার ধুলে মিশিয়ে দিবে। কিন্তু তারা চিন্তা করে আমরা ইসলামকে ধুলে মিশিয়ে দেবো, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা যত ইসলামের উপর হামলা করো, মামলা করো, ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করো, কখনো তোমরা তা পারবে না। কারণ এই নিবানোর যে সুইচটা আমি আল্লাহর কাছে, তোমরা যতই ফু দিবা, ইসলামকে যারা ফু দিয়ে নিবাইতে যাবে তারাই জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যাই হোক, সেই কথা বলতে চাই না, চাচ্ছি এটাই। ইরান দেখলো মুসলমানদের উপর, ফিলিস্তিন মুসলমানদের উপর গাদ্দার সন্ত্রাস বাহিনী ইসরায়েল এত শিশুদের হত্যা করে ফেললো, গাজা শহর থেকে ভেঙে তছনছ করে দিল হামলা করে। ইরানদের আর বসে থাকার সুযোগ নাই। যে গাদ্দার সন্ত্রাস মুসলমানদের উপর এত অত্যাচার করে আমরা যদি বসে থাকি তাহলে আল্লাহ তাআলার আদালতে আমরা কি জবাব দিব? সেজন্য ৮৬ বছর বয়সী একজন বৃদ্ধ, যার নাম আয়াতুল্লাহ খামেনি, তিনি হুঙ্কার দিয়ে ইসরায়েলের উপর হামলা শুরু করলো। এই হামলাটা শুধু মুসলমানদের বিজয় না, ইসলামের বিজয়। আমি এই ইসরায়েলকে গাদ্দার এবং সন্ত্রাস বললাম কিসের জন্য? এই ইসরায়েল আপনারা বিশ্বের ম্যাপে মানচিত্রের মধ্যে দেখবেন 1945 সালে আগে, আমি আবার বলছি 1945 সালের আগে ইসরায়েল নামক কোনো দেশেই ছিল না। তাহলে তারা কোথা থেকে আসলো? তারা আসলো এই ইসরায়েল নামক কিছু লোক, তারা ফিলিস্তিন আসলো, ফিলিস্তিন মুসলমানদেরকে বললো ভাই আমাদের ঘর নাই, বাড়ি নাই, আমাদের থাকার একটু জায়গা দাও। মুসলমানদের মন একেবারে নরম, তারা বললো ঠিক আছে, আমার নবীর শিক্ষা যে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবা, তার বিপদে এগিয়ে আসবা, তাকে সহযোগিতা করবা, এটা আমার নবীর শিক্ষা। আমরা নবীর উম্মত, আমরা তো তাকে বিপদে পড়ছে তাকে সাহায্য না করে তো আমাদের পারা যায় না। এই ফিলিস্তিন কিছু মুসলমান ইসরায়েল নামক সন্ত্রাস বাহিনীকে করলো, জায়গা দিল। এই জায়গা দেওয়ার পরে তারা সেদিকে বসবাস করলো, ফিলিস্তিন বসবাস করলো, বসবাস করে একটু টাকা পয়সা অর্থ ইনকাম করে সেই জায়গার মধ্যে তারা জায়গার জমি কিনলো। জায়গা জমি কিনে একটু অর্থ সংখ্যা ভালো হলে, লোক সংখ্যা ভালো তখন একটু বেশি হলো, তখনই তারা মাথা ঝাড়া দিয়ে গাদ্দারের মতন, মুনাফিকের মতন মাথা ঝাড়া দিয়ে ফিলিস্তিন মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। এবং শুধু তারা ফিলিস্তিন দেশটাকে তারা দখল করতে চায়, যেই দেশের মধ্যে মুসলমানরা কি করলো, তাদের সাহায্য করলো, সেই দেশকেই তারা কি করলো, দখল করতে চায়। এর থেকে গাদ্দার, এর থেকে মুনাফিক, এর থেকে নিমখারাম আর কেউ হতে পারে না। যখন আয়াতুল্লাহ খামেনি দেখলো গাদ্দার, মুনাফিক, সন্ত্রাস মুসলমানদেরকে ধুলায় মিশিয়ে দিচ্ছে, তখনই আল্লাহ তাআলা এই ইরানকে মনোনীত করলো ইসরায়েলের বিরুদ্ধে হামলা করার জন্য। অনেক রাষ্ট্র ছিল, কিন্তু সব রাষ্ট্রকে আল্লাহ তাআলা মনোনীত করে নাই ইসলামের জন্য, মুসলমানদের জন্য। ইরানকে করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশটা শুধু একেবারে ছোট রাষ্ট্র, কিন্তু সেই ছোট রাষ্ট্র থেকেও আমরা অর্থ দেওয়া হলো, স্লোগানের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে আমরা ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। শুধু ফিলিস্তিন মুসলমান নয়, বিশ্বের যে কোনো দেশে মুসলমানরা বিপদে পড়বে, মুসলমানদের উপর বেঈমান কাফের মুশরিকরা মামলা করবে, নির্যাতন করবে, তখন আমরা মুসলমান এক ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করাটাই হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইরান যেই কাজটা করলো, আমরা ইরানকে কি করবো? ইরানকে আমাদের সাপোর্ট করতে হবে, ইরানের পাশে থাকতে হবে। আর যেই সমস্ত দেশ মুসলিম দেশ নামে দাবি করে তাদেরকে অনুরোধ করবো, আপনারা এখনই যদি মুসলমানের পক্ষে না দাঁড়ান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে পাওয়ার দিছি, সবকিছু দেওয়ার পরে তুমি কি মুসলমানদের পক্ষে কথা বলার সুযোগ পাও নাই? তুমি ইহুদি বেঈমানদের ভয়ে তুমি কি মাথা নত করে রয়েছো? কিন্তু ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি তিনি হুঙ্কার দিয়ে ইসরায়েলের উপর হামলা করছে। এমন হামলা করছে, সবাই দৌড়ার মাথা লেগেছে, দৌড় পালানোর রাস্তা খুঁজে পায় না, সবাই দৌড়ানোর অবস্থা রয়েছে। কত সুন্দর ফিলিস্তিন গাজা শহরটা ছিল, সেই শহরটাকে মুস্কি ধুমিয়ে একবারে পুরো শেষ করে দিল হামলা করে, পুরো শহরটাকে একবার ধ্বংস করে দিছে এই নরপিচাস ইসরায়েল এবং সন্ত্রাস বাহিনীরা। আর এটা বদলা নিতে গিয়ে আয়াতুল্লাহ খামেনি
তিনি ইসরায়েলকেও এমন অবস্থা করছে, এটা ইতিহাসে পাতায় লেখা থাকবে আয়াতুল্লাহ খামিনি এবং ইরানের নাম। আয়াতুল্লাহ খামিনি বলছেন যে আমি মারা যাবো সেটা কোনো যায় আসে না, ইরান কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ইসলাম। কত সুন্দর কথা! একজন পাক্কা ছাত্রা ইমানদার মুসলমান হলে এই সমস্ত কথা বলতে পারে। ইমান এত মজবুত আয়াতুল্লাহ খামিনি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এক ঐক্য হয়ে ইসলামের পথে মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করুন, এবং আরো দোয়া করতে হবে বিশ্বের যত ইসলামী রাষ্ট্র রয়েছে, ইসলামী রাষ্ট্রকে আল্লাহ তাআলা এক হয়ে বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।